হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে। এর আগের ভিডিওটা বেশি বড় হয়ে যাওয়ার কারণে ওই ভিডিওতে বাবুকে দেখাতে পারলাম না। আজকের ভিডিওতে বাবুকে দেখাবো। রেডি টেডি হয়ে এখন তিনজন চলে যাচ্ছি হসপিটালে। বাড়ির সবাই বাবুকে দেখে ফেলেছে, শুধু আমি আর আমার আরিশা যে হসপিটালে হয়েছে সেই হসপিটালে আমার ননদের সিজার হয়। হসপিটালে গিয়ে সাথে সাথে আমি বাবুকে ভিডিও করা শুরু করি। ছোট্ট বাবুটা ঘুমাচ্ছিল, ও তো পুরাই ওর ভাইয়ের মতো হয়েছে। ওর ভাই তো ছোটকালে পুরাই সেম চেহারা ছিল, এরকমই ছিল। তোমাদের দেখার জন্য আমি ওর ভাইয়ের ছোটকালের ছবিটাও অ্যাড করলাম, যে কতটা সেম হয়েছে ওরা দুইজন। সেম হবে না, একই মার পেটের ভাই বোন দুইজন। তারপর আপুর কোল থেকে আমিও একটু কোলে নিলাম। ও তো তাকাচ্ছিলই না, শুধু ঘুমাচ্ছিল আর ঘুমাচ্ছিল। এমনি নড়াচড়া করছিল কিন্তু চোখ বন্ধ করে। আমি তো বলছিলাম একটু তাকাও, আমি একটু দেখি। আর বলছিলাম তুমি কি চুল টান দিবে নাকি আমার মেকআপ নিয়ে টানাটানি করবে। ওর ভাই তো শুধু আমার চুলটা টানতো, যেখানে দেখতো শুধুই চুল ধরে টান দিত। এখন সবাই বলছো ও তো মেয়ে, ও তো মেকআপ নিয়ে টানাটানি করবে। বাবুটাকে দেখে এখানে একটু আড্ডা দিয়ে এখন চলে যাচ্ছি আমাদের বাসায় একটি কাজের জন্য। হঠাৎ করে প্ল্যান করলো আরিশার বাবা আরিশার জন্য 2টা রূপার চুড়ি কিনবে। তাই জন্য আমাদের পরিচিত একটা স্বর্ণকারের কাছে যাচ্ছি আম্মুকে নিয়ে, যাতে আম্মু বুঝে শুনে কিনে দেয়। আমরা বাসা থেকে প্ল্যান করে আসি ওর জন্য রূপার চুড়ি বানাতেই দিব। কিন্তু ওনাদের ওখানে অনেকগুলো রেডিমেড ছিল। আমরা একটা একটা করে ওর হাতে দিয়ে দেখছিলাম কোনটা ভালো হচ্ছিল। ওর জন্য বেশি ওজনের রূপার চুড়ি নিব না, কারণ আমার মেয়েটা একটু বেশি ছোট আর বেশি হিবিজিবি আমার ভালোও লাগে না। তাই জন্য সিম্পলের মধ্যে একটা দেখলাম, আর বাসায় গিয়ে দেখাবো কোন চুড়িটা নিয়েছি আরিশার জন্য। তারপর ওইখানে কেনাকাটা শেষ করে আম্মু, আমি, আমার ছোট বোন, আরিশার বাবা সবাই মিলে মজার মজার ফুচকা খেলাম এবং বাসায় এসে চুড়িগুলা দেখাচ্ছি তোমাদের। অনেক সিম্পলের মধ্যে নিয়েছি চুড়িগুলা। কেমন হয়েছে কমেন্টে জানাবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ সবাইকে।